আমরা যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে মহাকুম্ভ মেলাতে। প্রায় 800 থেকে 850 কিলোমিটারের রাস্তা, একটা রোড ট্রিপ করতে চলেছি। 12 থেকে 15খানা এমন কিছু মনে হয় আখাড়া এবারে কুম্ভ মেলায় রয়েছে। ঠিকমতো ফাস্ট্যাগ হয়তো কাজ করছে না, একটু সময় লাগছে। ট্রাকের লম্বা লাইনও পড়ে গেছে এখানে। ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত রয়েছে এই মহাকুম্ভ মেলা, এই সনাতন ধর্মের সবথেকে বড় যেই ফেস্টিভ্যাল, তাই জন্য এই মুহূর্তে এখানে একটু ট্রাফিক স্লো রয়েছে। নাহলে গুড ইভিনিং বন্ধুরা, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। প্রায় সন্ধ্যে 7টার সময় আমরা ডানলপ থেকে জার্নি স্টার্ট করি। এখন আমরা ডানকুনি ক্রস করছি, আধ ঘন্টা মতো হয়ে গেছে, 7:30 প্রায় বাজতে চললো এখন। আর আমরা যাচ্ছি মহাকুম্ভ মেলাতে। আমার এটা ফার্স্ট টাইম যেটা আমি মহাকুম্ভ দেখতে যাচ্ছি। অনেকদিন ধরে আমি করছিলাম যে আমার সাথে কে যাবে, একা ঠিক যেতে পারছিলাম না। তো হঠাৎ করে যে চন্দনদা বলল যে সাথে রয়েছে চয়নদা, এটা হচ্ছে চন্দনদার দাদা, হঠাৎ করে বলল যে যাবে। তো আমি বললাম, আমি তো খুঁজছিলামই পার্টনার, তো সেই ক্ষেত্রে আমিও বেরিয়ে পড়লাম। ওর থেকেও বড় একটা জিনিস যেটা হচ্ছে, আমি আমার লাইফে ফার্স্ট টাইম প্রায় 800 থেকে 850 কিলোমিটারের রাস্তা, একটা রোড ট্রিপ করতে চলেছি, যেটা পুরোটাই থাকবে রাত্রিবেলা। আর ওখানে ঢুকতে হয়তো যদি রাস্তায় সেরকম জ্যাম আর কুয়াশা না থাকে, আশা করছি আমরা 7টা-8টার মধ্যে ঢুকে যাব। বাট যদি একান্তই একটু দেরি হয় তো হার্ডলি 10টা কি 11টা মতো বাজতে পারে। তো আসুন একবার পরিচয় করে নিই যে এই ট্রিপেতে আমাদের সাথে কে কে রয়েছে। এদিকে চয়নদা, এদিকে রয়েছে বান্টি, ঠিক মুখটা দেখা যাচ্ছে না, আর এইটাকে তো চেনে নি, চন্দনদা। আমার ম্যাক্সিমাম ট্রিপে মেম্বার বলতে পারেন চন্দনদা। খুব মজা আসতে চলেছে, এনজয় করুন এই রোড ট্রিপটাকে। অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন ক্রস করছি পালসি টোল গেট যেটা রয়েছে সেটা। এই যে কত কিলোমিটার চললাম দাদা আমরা এখনো পর্যন্ত, মানে কতটা হবে আমাদের এই ডানলপ থেকে আমরা এখান থেকে উঠলাম? ওই তোমার মোটামুটি 80 কিলোমিটার। তো এই 1.5 ঘন্টায় আমরা 80 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। রাস্তা একটু জ্যামও ছিল ডানকুনির ওই জায়গাটাতে। তো এখন আমরা এই রোডটা ক্রস করছি, ক্রস করে বাকি হয়তো সামনে বর্ধমান আমরা ক্রস করব, শক্তিগড়ে আমরা ডিনারটা সেরে নেব। তারপরে বাকি পুরো রাস্তাটা বাকি রয়েছে, পুরো সারা রাত। আমি হয়তো রাতে জাগতে পারবো না, 2-3টে নাগাদ আমি পিছনে চলে যাবো ঘুমাতে। হাইওয়েতে এরকম লাইট থাকলে মজাই আলাদা। পালসির টোল ট্যাক্সটা ক্রস করার পর এই হাইওয়েটা এত অসাধারণ লাগছে। শুধু দেখুন, মানে দুই ধারে ল্যাম্প পোস্ট, তার সাথে মানে হোয়াইট লাইটের সাথে দেখুন যেই কুয়াশার যেই পুরো মিক্সড হয়ে, আর তার সাথে এরকম মাখনের মতো রাস্তা, অসাধারণ লাগছে। এখানে ড্রাইভ করেও মজা আসছে, আর মানে আপনি এই জার্কিংটা আপনি ফিল করতে পারবেন না। আর তার সাথে রাস্তাটা একবার দেখুন কি সুন্দর লাগছে রাত্রিবেলা। যেরকম চন্দনদা ঠিক এত কিছুর মধ্যে ঠিক একটা বিয়ে বাড়ি হচ্ছে সেটা ঠিক নজরে পড়ে গেল। কি বিয়ে বাড়িতে ঢুকে যাবে নাকি ডিনার করতে? हाईवे की तरफ से। আচ্ছা, শক্তি कुंभ मेला की तरफ से। শক্তিগড়ে ভেবেছিলাম আমরা ডিনার করব, বাট শক্তিগড়ের সমস্ত দোকানগুলো ব্রিজটা করে দেওয়ার পর সমস্ত দোকানগুলো চলে গেছে সার্ভিস রোডে, মানে ব্রিজের নিচে। আমরা ওখানে ডিনারের জন্য দাঁড়ালাম না। এবার আমরা বর্ধমান ঢুকছি, দেখছি হয়তো আর সবে এখন বাজে 8:45। তো আশা করছি মানে আরেকটু পরের দিকে গিয়ে হয়তো আমরা রাস্তা কোনো একটা ভালো হোটেল দেখে আমরা দাঁড় করিয়ে আমরা ডিনারটাও সেরে নেবো। ওইটা দেখলে আবার ব্রিজ থেকে নামতে হবে। পানাগড়ে বুঝতে পারলি প্রিয়ম? হ্যাঁ, এটা মোড়ে একটা ভালো ঢাবা আছে, মানে এটা প্রসিদ্ধ ঢাবা। আচ্ছা। বাট এখন প্রবলেমটা হচ্ছে ওই ব্রিজ হয়ে যাওয়া, তখন হাইওয়ে ছেড়ে দিতে হবে। ওই খাটিয়া টাইপ ধাবা কোথাও নেই? তাই আমি খুঁজছি, আছে পাবো। অবশেষে 2 ঘন্টা ড্রাইভের পর আমরা পূর্ব বর্ধমান গলসির কাছে
আদি রায় হোটেল, এখানে আমরা দাঁড়ালাম ডিনারের জন্য। দেখি ভিতরে গিয়ে হয়তো দুটো রুটি আর হালকা কিছু সবজি বা একটা ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো। এই একদম হাইওয়ের ওপরে রয়েছে এই হোটেলটা। এখন 9:40, গলসিতে আমরা ডিনার কমপ্লিট করলাম। এবার ইচ্ছা আছে আমাদের নেক্সট 200 কিলোমিটার্স আমরা একেবারে ড্রাইভ করব, তারপর আমরা ছোট্ট একটা রেস্ট নেব, দেন আবার স্টার্ট করে দেবো বাকি জার্নির জন্য। তো দেখা যাক আমরা এখানকার রাস্তা, এই যে বাকি 200 কিলোমিটার রাস্তা কেমন। এখনো পর্যন্ত ওই পালসিটের যেই টোল ট্যাক্সের জায়গাটা ছিল, টোল ট্যাক্সটা পার করার পরে রাস্তা খুব সুন্দর পেয়েছি। আর পুরো হাইওয়ের মধ্যে রয়েছে পোস্ট লাগানো, পুরো লাইট একদম জ্বলজ্বল করছে। এই হাইওয়েতে যাওয়ার পথে কিছু ব্রিজে কাজ চলছে, যার জন্য আমাদের সার্ভিস রোড নিতে হচ্ছে। বাট সার্ভিস রোডও খুব সুন্দর, খুব ভালো, এতটাই ভালো রাস্তা। আপনাদের যে হাইওয়ের স্পিড লিমিট আছে, সেই স্পিড লিমিট মেনটেন করে আপনারা অনায়াসে খুব ভালোভাবে আপনারা যেতে পারবেন। জার্কিং এক ফোঁটাও আপনারা ফিল করবেন। নটা 40-এ আমরা স্টার্ট করি গলসিতে ডিনারের পর। এই মুহূর্তে এখন বাজে 10:15। তো আমরা প্রায় 46 কিলোমিটার্স মতো কমপ্লিট করে ফেললাম। পিছনে দুর্গাপুর টোল প্লাজা যেটা ছিল, ওটা ক্রস করে আমরা এবার এগিয়ে চলেছি। এখন বাজে 10:15। গাড়ি ঠিকঠাক স্পিডেই চলছে, আর সেরকম ভালো, যেটা আমি বারবার বলছি যে সেরকম ভালো রাস্তা। মানে আমরা যখন রাস্তা খারাপ যেন দাদা কতটা ছিল আমাদের ওই পালসিট, হ্যাঁ পালসিটের আগে পর্যন্ত রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। রাস্তা মানে মোটামুটি ছিল, বাট পালসিট ক্রস করার পর থেকে অমায়িক রাস্তা, খুব সুন্দর রাস্তা। ইভেন ড্রাইভ করে দাদারও ভীষণ মজা আসছে এই রাস্তায়। অলমোস্ট 11টা বাজতে চলেছে, অর্থাৎ 7টা নাগাদ আমরা ডানলপ থেকে স্টার্ট করি আমাদের জার্নি। ডিনার নিয়ে অলমোস্ট 4 ঘন্টা মতো সময় লাগলো আমাদের আসানসোল ঢুকতে। আমরা এই মুহূর্তে আসানসোলে আছি, আর কিছুক্ষণ পরেই কুলটি আসবে। তো দাদা আর কিছুক্ষণ পরেই কুলটি আসবে, আর আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কুলটির পর, দ্যাট মিনস কুলটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট, তারপরেই আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। ধানবাদের উপর থেকে আমাদের গাড়ি এগিয়ে যাবে। এখানে আটকে রেখে দিয়েছে আমাকে। গাড়িটা উইসাইড করছে। দাঁড়া। হাজারিবাগ থেকে প্রায় 70 থেকে 75 কিলোমিটার আগে কুলগো টোল প্লাজা। এখানে মনে হয় ফাস্ট্যাগের কিছু মনে হয় প্রবলেম রয়েছে, দ্যাটস ওয়াই এখানে ঠিকমতো ফাস্ট্যাগ হয়তো কাজ করছে না, একটু সময় লাগছে। ইভেন পিছনে দেখলাম প্রায় অনেক ট্রাকের লম্বা লাইনও পড়ে গেছে। এখানে ফাস্ট্যাগ ক্লিন করছে, ফাস্ট্যাগ ক্লিন করে দিল। কুলগো টোল প্লাজার এখানে ফাস্ট্যাগে কিছু প্রবলেম চলছিল, যেটা বলছিলাম। ফাস্ট্যাগের এখানটা মনে হয় কিছু ময়েশ্চার মতো কিছু হয়তো পড়ে গেছিলো, বা ধুলো টাইপ কিছু পড়ে গেছিলো। হাত দিয়ে ক্লিন করার পর এখানে অ্যাক্সেস নিল। আর কি স্ক্যানের প্রবলেম ছিল দাদা? স্ক্যানারটাতেও প্রবলেম ছিল, যার জন্য একটুখানি অসুবিধা হচ্ছিল। পিছনে ট্রাকের লম্বা লাইনও পড়ে গেছে। প্রায় আমাদের 10 মিনিট মতো নষ্ট হলো এই কুলগো টোল প্লাজার এই জায়গাটাতে। আর আগে হয়তো রাস্তা আমরা ক্লিয়ার পাবো, বাট একটা কথা আমার বলার রয়েছে, এটা রাস্তায় যাওয়ার সময় আমি দেখতে পাচ্ছি প্রচুর ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যাচ্ছে। হয়তো তারা এই মহাকুম্ভ দর্শনের জন্যই যাচ্ছে। মহাকুম্ভ মেলা, যেটা সনাতন ধর্মের সবথেকে বড় ফেস্টিভ্যাল বলে ধরা হয়।
ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত রয়েছে এই মহাকুম্ভ মেলা। আর হয়তো মানে আমি তো হবে না, ইভেন আমার পরের 2 প্রজন্ম হয়তো এই মানে 144 বছর পরে যে মহাকুম্ভ হয় এটা সৌভাগ্য করতে পারবে না। তো বলবো আপনারা যারা যারা আসতে চান যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসুন। এই সনাতন ধর্মের সবথেকে বড় যেই ফেস্টিভ্যাল সেটাকে এসে উপভোগ করে যান। হাইওয়ে রাস্তা খুবই ভালো, বাট আমরা যখন বারাহি থেকে টাউনের ভিতর থেকে আমরা প্রায় কত কিলোমিটার মতো গেছিলাম, বেশি না, 5-6 কিলো। 5-6 কিলোমিটার যখন আমরা টাউনের ভিতর থেকে ক্রস করি, রাস্তাটা ওখানে এতটাই ন্যারো ছিল, মানে ন্যারো থাকা সত্ত্বেও রাস্তাটা ছিল ওয়ান ওয়ে। তো তার ফলে কি হয়েছিল ওই জায়গাটা, আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল, যার জন্য আমাদের একটুখানি স্লো ড্রাইভ করতে হয়েছিল এই রাস্তাটায়। কারণ এই সাইড দিয়ে যাচ্ছে আর ওই সাইড দিয়ে বড় বড় ট্রাকগুলো আসছিল। বাট আমরা যখন ওখান থেকে বেরিয়ে আবার হাইওয়েতে উঠি তখন আবার রাস্তাটা আমরা ক্লিয়ার পেয়ে যাই পুরোপুরি। কি নেট জিও ওয়াইল্ড কি লোগো লাগিয়েছে না? হ্যাঁ 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 হ্যাঁ, যায় এরা, নেট জিও যায় তো। যায় তো। তুমি কোনো একটা কিছু দিয়ে দিতে পারলে তোমাকে দিয়ে দেবে নেট। Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Hum Jum Saha. Om Bhurbhuvah Swaha. বাইরের টেম্পারেচার এই মুহূর্তে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা ঢুকছি বারাণসী। কালকে সন্ধ্যে 7টার সময় আমরা ডানলপ থেকে স্টার্ট করি আর এখন বাজে ঠিক 7টা। 12 ঘন্টা আমরা টানা গাড়িতে রয়েছি। আর এই 12 ঘন্টার মধ্যে আমরা প্রায় 660-70 কিলোমিটার আমরা আমাদের জার্নি কভার করে ফেলেছি। আর রয়েছে মাত্র আর কত 100 কিলোমিটার, হ্যাঁ, আর 100 থেকে 120 কিলোমিটার মতো আমাদের রাস্তা বাকি রয়েছে প্রয়াগরাজ পৌঁছাতে। বাট বারাণসী ঢোকার মুহূর্তে যে গঙ্গার যে ব্রিজটা আছে ওই ব্রিজের সামনে দেখুন একটা লম্বা ট্রাকেদের জ্যাম পুরো সামনে পড়ে রয়েছে। মানে এই জ্যামটা আমরা ব্রিজের স্টার্টিং থেকে আমরা এই জ্যামটা পেয়ে আসছি, তাই জন্য এই মুহূর্তে এখানে একটু ট্রাফিক স্লো রয়েছে, নাহলে এতক্ষণে আমরা হয়তো আরো অনেকটা এগিয়ে যেতে পারতাম। এই রুটে আমি এই ফার্স্ট টাইম এলাম। এই মানে সকালটা না খুব সুন্দর লাগছে এখানে। কে কেন ছোট গাড়ি এদিক ওদিক করবো না তো তুই করবি নাকি? প্রায় 10 থেকে 15 মিনিট জ্যামে ফাঁসার পরে অবশেষে রোড ক্লিয়ার হলো। আশা করছি গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে যে এখান থেকে আর প্রয়াগরাজ যাওয়ার জন্য কোনো রকম জ্যাম নেই, রোড পুরোপুরিভাবে ক্লিয়ার। এখানটা মানে রীতিমতো বলতে গেলে আমি নিজের পেশেন্স হারিয়ে ফেলেছিলাম এই 10 থেকে 15 মিনিট। এতটা লং জার্নির পর এই ধরনের জ্যাম সত্যি মানুষের পেশেন্স হারিয়ে দেওয়ার মতোই অবস্থা তৈরি করে থাকে। প্রয়াগরাজ ঢুকতে আর 100 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে, হয়তো আর ওই হার্ডলি 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে, 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে। আর জেগে থাকা যাচ্ছে না, প্রচণ্ড চোখ জুড়িয়ে যাচ্ছে। পিছনে 2 ব্যক্তি তো ঘুমিয়ে পড়েছে, এদিকে বান্টি রয়েছে আর এদিকে দেখুন চন্দনদা শুধুমাত্র জেগে রয়েছে, এদিকে দাদা আর এদিকে আমি। আমার তাও মাঝে মধ্যে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রয়াগরাজ অলমোস্ট 80 কিলোমিটার আর বাকি রয়েছে। আর আমাদের বিএনবি যেখানে আমরা নিয়েছি সেই বিএনবিতে যেতে এখনো দেখাচ্ছে 2 ঘন্টা মতো সময় লাগবে, বাট ওখানে চেক ইন টাইম 12টা। সো এখনো হাতে আমাদের সময় রয়েছে, তাই ভাবলাম একটুখানি লাস্ট টোল ট্যাক্স আমাদের সামনেই আছে, তার আগে আমরা একটু গাড়িটা সাইড করে এখানে দাঁড়ালাম, একটু চা খাবো
আর একটু এখানটা একটু কিছুটা টাইম স্পেন্ড করবো, তারপর বাকিটা রাস্তা আবার জার্নি করব। সো দেখি একটু চা খাই, আর এই সকাল সকাল এখানে একটু মজাটা নিই। চাই মিলেগা? হ্যাঁ, 4 গো। কি চন্দা, ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমি বুঝতে, যার জন্য আমি গানটা চালালাম একটু। কি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর ঘুম পাচ্ছে? আপাতত একটু একটু পাচ্ছে, কিন্তু জায়গাটা গেলে মনে হয় আর ফ্রেশ হয়ে যাওয়া যাবে। আচ্ছা, যতক্ষণ আর নামতে পারছি ততক্ষণ একটু এই যে এখন যে ক্লান্তিটা, এইটা কিন্তু হতো না। এই ক্লান্তিটা কিন্তু আজকে সারাদিন বরবাদ করে দেবে। হ্যাঁ, হ্যাঁ, গিয়ে আমার মনে গিয়ে রেস্ট করে নেওয়াটা বেটার। সকাল সকাল একটা টি ব্রেকের পর আমরা লাস্ট 80 কিলোমিটার্সের জন্য রেডি। হয়তো আর 1.5 ঘন্টার মধ্যে আমি ঢুকে যাব আমরা সবাই। আর রাস্তায় দেখলাম একটা কাজ চলছে, সেখানে 35 মিনিটসের মতো জ্যাম রয়েছে, ওখানে 35 মিনিটস এক্সট্রা লাগবে, না হলে আমরা আরো আগে ঢুকে যেতাম। ॐ सः